হঠাৎ করে বিনা কারণে আবার যদি তোমার মনে হয় মেঘের আগমন, তাহলে আর খুঁজো না আমার আলোড়ন। বেদনার ভিজে নিও অকাল বর্ষণে, আলতো হাতে ছোবো না হয় সেই বৃষ্টি হওয়ার অজুহাতে। অবেলা আড্ডার আরও একটা নয়া পর্বে আমি অহনা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সারাটা দিন ভাবছিলাম যে পর্বটা ঠিক কিভাবে সাজালে তোমরা বেশ খুশি হবে। আর ওই যে বললাম রবি ঠাকুরের সঙ্গে আমাদের একটা ভীষণ কাছের সম্পর্ক রয়েছে, তাই আজকের পর্বটা নয় রবি ঠাকুরকে নিয়েই গানে গানে আমরা কাটাবো। আর আজকে যার কাছ থেকে গান শুনবো, চলো তার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে অমৃতাদি। অমৃতাদি, স্বাগত তোমাকে। তুমি তো আজকে আমাদের রবি ঠাকুরের গান শোনাবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছো, তাই তো? প্রতিশ্রুতি মানে আমি রবি ঠাকুরের গানই করি। আচ্ছা, তাহলে বরং আগে একটা গান দিয়ে শুরু হোক। শুরুতে রবি ঠাকুরের কোন গানটা গাইতে ইচ্ছে? আচ্ছা, তুমি অকাল বর্ষণ বললে, তো এবছর বসন্ততে আমরা কিছুটা অকাল বর্ষণ পেলাম। কিছুটা বলবো না, বসন্তটা মানে এবার বর্ষার উপর দিয়ে গেল বলতে পারি। বসন্তের সেই রেশটা, সেই প্রেম প্রেম ভাবটা যেন মাটি হয়ে গেছিল, ওটা একটা মানে মেঘের উপর দিয়ে গেল। তো শেষ বসন্তের বসন্ত চলে যাচ্ছে, নতুন আসছে, একদম সেরকম একটা শেষ বসন্তের একটা গান দিয়ে শুরু করছি। সত্যি যখন রবি ঠাকুর আমাদের সঙ্গে থাকে না, তখন প্রকৃতি যেরকম ভাবেই খেলা দেখাক না কেন, আমরা কিন্তু বসন্ত হোক কিংবা শীত কিংবা গরম
সবকিছুকেই খুব ভালোভাবে অনুভব করতে পারি, তাই না বলো? একদম, রবি ঠাকুরকে নিয়েই অনুভবটা করি। একদম। আর তোমার সঙ্গে আরো গল্প হবে, কিন্তু তার আগে তোমার পরিবারে আজকে দুজন সদস্য আরো রয়েছেন, একদম মূল 2 সদস্য যাদের ছাড়া অচল আমরা। তো তাদের সাথে একটু আমাদের আলাপ করিয়ে দাও। হ্যাঁ একদমই। আমার ডান দিকে কিবোর্ডে আছেন সৌমেন দা, আর আমার বাঁ দিকে আছেন বিশ্বরঞ্জন দা তবলা। আর সবাইকে নিয়ে আজকে আমাদের একদম জমজমাট ভাবে রবি ঠাকুরকে আশ্রয় করে পর্বটা শুরু হয়েছে সবে। আচ্ছা, একটা কথা বলো, রবি ঠাকুরই কেন? রবি ঠাকুর বলতে না, আমি সেইভাবে ঠিক মানে রবি ঠাকুরের গানই গাইবো বা রবি ঠাকুর, আমি প্রথম থেকে রবীন্দ্রসঙ্গীতটাই শিখে এসেছি। মানে আমার প্রথম গান শেখা দক্ষিণীতে। আচ্ছা। মায়ের খুব শখ, তো সেই দক্ষিণী দিয়ে আমার প্রথম শুরু। তখন হয়তো রবি ঠাকুরকে ততটা বুঝতাম না। দক্ষিণী পাশ করার পর, আমি একটু ছোট বয়সেই পাশ করেছি দক্ষিণী, তো সেটা পাশ করার পর কিন্তু আমি নতুন করে জানতে শুরু করি। হ্যাঁ, মানে বলে না বয়স যত বাড়ে তত রবি ঠাকুরকে নতুন নতুন করে বিভিন্ন বয়সে বিভিন্ন রূপে উনি ধরা দেন বিভিন্ন সময়। এটা একদমই তাই, মানে যত দিন গেছে তারপর থেকে ততটাই উপলব্ধি করছি রবি ঠাকুরকে। আর এই যে বললে যে মায়ের খুব স্বপ্ন ছিল, মাও কি গান করেন? মা গান করেন না, কিন্তু উৎসাহ অদম্য। বাহ, তাহলে আর দরকার কি, এই উৎসাহটাই তো দরকার। একদমই ওটাই দরকার। মানে এখনো পর্যন্ত ফ্যামিলি সাপোর্ট যা পেয়ে যাচ্ছি ওটা কজন পায়? একদম, মানে আমাদের চলার পথটা দেখবে তখনই ভীষণ সুন্দর হয় যখন আমরা পরিবার বড়রা আমাদের সাথে সমর্থনটা পাই। তো এবার কি পরের গানটা মা বা যত বড় মানুষজন আছে সবাইকে ডেডিকেট করে গাইতে ইচ্ছে করছে? তাহলে তো মানে ওরকম একটা পূজা পর্যায়ে চলে যেতে হয়, তাই নয়? শুনি আমরা, চলে যাই। আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে, আমার না বলা বাণী।
আমার জীবনে যখন প্রেম এবং অভিমান এই দুটোর মাঝখানে একটা সংঘাত বাঁধে, তখন আমি সবসময় রবি ঠাকুরকে খুঁজে পাই। এবং হয়তো জীবনের ঠিক সেই পর্যায়ে গিয়ে রবি ঠাকুরের সঙ্গে আরও বেশি করে একাত্মবোধ করি। তবে অমৃতাদি রবি ঠাকুরকে জীবনের কোন কোন সময় কোন কোন আঙ্গিকে আরও বেশি করে খুঁজে পান, আমরা সেই গল্পটা জানবো। তবে তার আগে ছোট্ট করে একটু বিরতিতে যাচ্ছি, কারণ বিরতিতে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও বিরতির পর। আর তুমি যেহেতু রবি ঠাকুর নিয়ে এত চর্চা করো, রবি ঠাকুরের তো নানান রকমের দিক রয়েছে। কখনো উনি কবি, কখনো উনি গায়ক, কখনো উনি লেখক। তো তোমার কোন জায়গাটা রবি ঠাকুরকে বেশি পছন্দের? আমার ওনার গল্প আর ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে অমৃতাদি ঠিক কীভাবে রবি ঠাকুরকে দেখে সেই তথ্যটা আমরা জানবো, সেই গোপন ব্যাপারটা আমরা জানবো। তো তোমার কাছে রবি ঠাকুর ঠিক তুমি কিভাবে দেখো? রবি ঠাকুরকে তো সব ক্ষেত্রেই দেখতে পাই, সেটা তো মানে সবাই দেখেন, কিন্তু মানে যতটা না প্রকৃতি প্রেম সব কিছুতে তো রয়েছেই, তার থেকে আমার দুঃখ সব কিছুতেই রয়েছে। কিন্তু তার থেকে আমার মনে হয় দুঃখের মাঝে যে উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর যে প্রেরণাটা, সেটা নিঃসন্দেহে আমার মনে হয় রবি ঠাকুর। আমি জানি না, আমি রবি ঠাকুরকে নিয়ে একেবারেই তোমার ব্যক্তিগত মতামত, আর মনে হয় ঘুরে দাঁড়ানোর প্রেরণাটা ওনারই। মানে তুমি যদি রোজ গীতবিতানের একটা করে গান পড়ো না, দেখবে একটু সময় নিয়ে যদি একটু বাণীগুলো পড়ে দেখো, দেখবে যে আশা করি অনেকটা উত্তরণ মানে খুঁজে পাবো যে পথটা হারিয়ে গেছি। হ্যাঁ, আলোর পথ তো নিশ্চয়ই, বা যদি কোনো সমস্যার মধ্যে থাকো সেই উত্তরণের জায়গাটা আমার মনে হয় পেয়ে যাবে। বাহ, আচ্ছা আমাকে একটা কথা বলো, যে তুমি যেহেতু রবি ঠাকুর নিয়ে এত চর্চা করো, রবি ঠাকুরের তো নানান রকমের দিক রয়েছে। কখনো উনি কবি, কখনো উনি গায়ক, কখনো উনি লেখক। তো তোমার কোন জায়গাটা রবি ঠাকুরকে বেশি পছন্দের? আমার ওনার গল্প আর গান। গানটা মানে বিশেষত ভালো লাগে, কারণ ওইটার মধ্যে থেকে না মানে বিভিন্ন রকম সাইকোলজি আমি পাই। বাহ, মানে দূরদর্শিতা চূড়ান্ত। বাহ, মানে এইটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই যে সুন্দর ভালো লাগাটা তোমার, সেই ভালো লাগার রেশ ধরে আর একটা গান শুনি। এখন কি শোনাতে ইচ্ছে করছে? সারা পৃথিবীর পরিস্থিতি খুব টালমাটাল, একটু শান্তির গান গাই। বেশ। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায়
হবে গতি বিশ্বপতি শান্তি কোথা আছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে। বর্তমানে সত্যি এত হিংসা দ্বন্দ্ব চারিদিকে বেড়ে যাচ্ছে, সেই সময় রবি ঠাকুরের এই গানগুলো না আবার নতুন করে ফিরে আসাটা খুব দরকার। তাহলে বোধহয় আমাদের মনের মধ্যে একটু আবারও শান্তি ফিরতে পারে। আর গানটা শুনতে শুনতে একটা জিনিস না ভাবছিলাম যে তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে এত সুন্দর যার কাছে রবীন্দ্রসঙ্গীত তোমরা শুনছো সেই অমৃতাদি কিন্তু দিদিমণি, রাইট? তো তোমার এই যে খুদে খুদে মানুষজনের সঙ্গে সারাটা দিন কাটে, কেমন লাগে সেটা? ভীষণ ভালো, মানে রবি ঠাকুরের গানের মধ্যেই ওরাও ভীষণ কোমল, ভীষণ সুন্দর। আমার অ্যাকচুয়ালি খুদেদের সাথেই কাটে। আচ্ছা। তো তারা মানে ভীষণ অমলিন, ভীষণ কোমল, খুব সুন্দর। মানে ওদের একটা হাসি সারাদিনের তোমার দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে, ক্লান্তি ভুলিয়ে দেবে। একদমই। আচ্ছা ধরো যখন ক্লাস নিতে গেছো, অনেক সময় হয় না ছোটদের পড়াশোনা করতে মন বসে না, হই হুল্লোড় করতে ভালো লাগে, সেগুলোকে কি করে সামলাও? কিছুটা প্রশ্রয় দিই, না যে তাই নয়, কিছুটা প্রশ্রয় দিই। সবসময় তো আমাদেরও পড়াশোনা করতে ভালো লাগে। শান্ত টিচার। আচ্ছা, এখন তো মানে মোটামুটি ওই দিকটাতেই চলে গেছে পড়াশোনাটা, যে তুমি প্রেশার দিতে পারবে না, কিন্তু তার আগে থেকেই আমি একটু প্রশ্রয়টা দিই ওদের। আচ্ছা। আমাদেরও তো সবসময় পড়তে ভালো লাগবে না, তো ওদের বেচারারই বা কি করে ভালো লাগবে। ক্লাসের মাঝখানে কখনো গান শুনিয়েছো? না না, সেই সুযোগটা দিওনি, সেই সুযোগটা পাইওনি। আচ্ছা ঠিক আছে। আর সেই সুযোগটা যখন পাওয়া যাচ্ছে না, খুদেরা যখন পাচ্ছে না, তখন আমরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছি। তার কারণ হচ্ছে অমৃতাদির পাশে বসে আমাদের গান শোনাচ্ছে। তাহলে একটা গানই শুনি। কি শোনাবে এখন? একটা প্রেমের গানে চলে যাই, মিষ্টি। বেশ, প্রেম আমার ভীষণ পছন্দের একটা কথোপকথন। চলো। সে আমার গোপন কথা শুনে যা ও সখী, সে আমার গোপন কথা শুনে যা ও সখী, ভেবে না বলবো কি সে আমার গোপন কথা শুনে যাও সখী।
সত্যি অমৃতাদি বলছিল যে মিষ্টি একটা প্রেমের গান শোনাবে, আর সেই মিষ্টি প্রেমের গানটা শুনতে শুনতে আমারও অনেক মিষ্টি মিষ্টি কথা মনে পড়ে যাচ্ছে। সেই মিষ্টি মিষ্টি কথাগুলো আমি বরং আমার মনের মানুষের সঙ্গে একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিই। আর হ্যাঁ, ব্রেকে যাওয়ার আগে তোমাদের যে জরুরি কথাটা বলবো, অবেলা আড্ডায় আসতে ইচ্ছে করছে, জমি একটা সন্ধে কাটাতে ইচ্ছে করছে, কি করতে হবে? ওই যে সেই হোয়াটসঅ্যাপ আমি আমার মনের মানুষকে করব, আর তোমরা এই নাম্বারে করবে 8335070727, খালি গলায় গান রেকর্ড করে পাঠিয়ে দেবে, আর সঙ্গে কিন্তু অবশ্যই ছোট্ট একটা বায়োডাটা রাখবে। আবারও অন্য কোনো গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বিরতির পর ফিরছি। সময় এখন ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। আই তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আই তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। পাশরিব ভাবনা পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে ঠান। আয় তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বঘে ঝাড়ে ফুলে ফুলে ঢলে ঢলে। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা, সমীরণ বঘে ঝাড়ে ফুলে ফুলে ঢলে ঢলে। উলসিত তটিনী উলসিত তটিনী উত্তোলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরি খাতে খাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। এত মিষ্টি মিষ্টি করে যদি বন্ধুদের ডাকা হয়, তাহলে বন্ধুরা কি না এসে থাকতে পারে? আর তোমাদের মতন বন্ধুরা যারা সবসময় আমাদের সঙ্গে রয়েছো, তাদের তো ডাকারও আলাদা করে প্রয়োজন হয় না। আচ্ছা অমৃতাদি, অবেলা আড্ডার প্রোগ্রামগুলো দেখা হয়? হ্যাঁ দেখেছি বলেই না, সেই তুমি যেটা বললে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চলে আসার জন্য। আচ্ছা, কেমন লাগে বলো তো? সত্যি সত্যি বলবে? রিপোর্ট কার্ড? না না, রিপোর্ট কার্ড না, গান মাত্রই ভালো লাগে, সুর মাত্রই ভালো লাগে। আচ্ছা, আর তোমরাও যারা ভাবছো যে তোমরাও অমৃতাদির সঙ্গে একমত যে গান প্রচণ্ড ভালো লাগে, তাদের জন্য বলি, তাহলে তো অবেলা আড্ডায় আসার সময় হয়ে গেছে। কি করতে হবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি। অবেলা আড্ডায় আসতে গেলে হোয়াটসঅ্যাপ করবে 8335070727, এই নাম্বারে। তোমরা খালি গলায় গান রেকর্ড করে পাঠাবে, সঙ্গে ছোট্ট একটা বায়োডাটা রাখবে। আর বলি, যদি কোনো কারণে অবেলা আড্ডার পর্বটা একটু মিস হয়ে যায়, তাহলে জানো আমি প্রচণ্ড রেগে যাব। তাই যাতে আমি রেগে না যাই, এপিসোডগুলো তো দেখতে হবে, তাই জন্য ইউটিউবে গিয়ে OBELAYADDA অবেলা আড্ডা টাইপ করলে কিন্তু তোমরা প্রত্যেকটা এপিসোড দেখতে পাবে।
এপিসোডগুলো দেখা চাই সে যখনই দেখো। আচ্ছা, এবার আমি তোমার একটা রিপোর্ট কার্ড নেব, কিন্তু হ্যাঁ প্রচন্ড একটা কঠিন প্রশ্ন করতে চলেছি, সেটা হচ্ছে ভয় পাই, বাচ্চাদের সাথে থাকি তো। তাতে কি হয়েছে, আমি তো কঠিন প্রশ্নই করব, ভীষণ কঠিন প্রশ্ন। এই যে এত মিষ্টি একটা হাসি, কটা কমপ্লিমেন্ট পাও? সত্যি সত্যি বলবে? না, তুমি যেটা বলছো সেটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বাইরে কিন্তু আমার ভীষণ খারাপ রিপোর্ট কার্ড, সবাই ছবি দেখেই বলে কথা বলে না, ভীষণ অহংকার, খুব গম্ভীর, খুব রিজার্ভ, এইসব কমপ্লিমেন্ট আসে। কিন্তু ঠিক আছে, সেটা আমি বুঝলাম যে এরকম কমপ্লিমেন্টও আসে, বাট যারা হাসিটা দেখেছে, যেরকম আমি দেখছি এরকম যারা যারা দেখেছে, হ্যাঁ যাদের সাথে হয়ে যায় বন্ধুত্বটা তাদের সাথে হয়ে যায়, একটু সময় লাগে আমার। মানে ভীষণ সুন্দর তোমার হাসি, হ্যাঁ মানে বুঝতেই পারছি। প্রশ্নটা ফার্স্ট তোমার কাছ থেকেই পেলাম কমপ্লিমেন্ট, আমার কাছ থেকেই পেলে, আর বেশ ঠিক আছে। আর আরেকটা কথা বলো, যে গানটা তো তোমার একদম লাইফের একটা পার্ট, কি করে ব্যালেন্স করো এত কাজ সামলে গানটাকে টাইম দিতে? গান মানে আমার না অভ্যাসই হয়ে গেছে ছোটবেলা থেকে, মানে স্কুলের পরীক্ষা দিয়ে গানের ক্লাসের পরীক্ষা দিতে, গানের স্কুলের পরীক্ষা দিতে গেছি আমি। পরীক্ষার মাঝখানেও গান নিয়ে? পরীক্ষার সাথে, আমি দক্ষিণী থেকে পাস আউট, তো সেক্ষেত্রে মানে স্কুলের পরীক্ষার সাথে ওদের পরীক্ষাও একসাথে থাকতো, মানে রেজাল্ট আউটটাও একই রকম হতো। ডবল টেনশন। হ্যাঁ টেনশন, মানে কি বল, মানে আমি না পরীক্ষার রেজাল্ট ওগুলো নিয়ে না জানি না বুঝতে পারতাম না নাকি জানি না, আমার না কোনোদিনই খুব একটা ওরকম টেনশন নেই। এখন গান গাইতে গিয়ে যে টেনশন হয়, ওকে আমার ছোটবেলায় পরীক্ষা নিয়ে ভয় অতটা ছিল না। পরীক্ষার সময় আমার খুব একটা ভয় লাগতো না, যখন রেজাল্টটা আসতো তখন আমার বাড়িতে একটা খুব মজার সিন হতো, সেটা হচ্ছে আমি আর আমার বাবা পালা করে একবার বাথরুমে বাবা ঢুকতো, একবার আমি ঢুকতাম, একবার বাবা ঢুকতো, একবার আমি। না, রিপোর্ট কার্ডটা আমাদের গার্জিয়ানদের হাতে দিত, ওকে, তো মাই আনতে যেত। হ্যাঁ ওই টুকটাক ওরকমই, খুব একটা বেশি। এমনিতে রেজাল্ট বা পড়াশোনা নিয়ে অ্যাকচুয়ালি কেন ভয়টা ছিল না বলি, বাড়ি থেকে কোনো সময় চাপ দেয়। আচ্ছা, সেই সব শেখাচ্ছি বলে তোমার সবকিছুতে স্ট্যান্ড করতে হবে, সবকিছুতে মানে তোমার প্রেসারটা, এখন যে প্রেসারটা দেওয়া হয় সেইটা থাকে, একদম আনন্দ করে শিখেছি, ওই জন্যই শেখাটা এত ভালো হয়েছে। হ্যাঁ এটা কিন্তু ভীষণ, মানে আমি যাদের কাছে শিখেছি তাদের কাছেও আমি কৃতজ্ঞ, মানে তারাও কিন্তু কোনো সময় যে বকে ঝোঁকে, এখন যে ব্যাপারটা আসছে যে বাচ্চাদের না বকে পড়ানো, তো মানে সেই জিনিসটা যেহেতু আমিও আমার স্কুল শিক্ষিকা বলো, গানের স্কুলের শিক্ষিকা বলো, মানে আমি দক্ষিণী থেকে করেছি, তারপরে আমি মনীষা মুরালী নায়ের ওনার কাছে ছিলাম, তো দিদি তো মানে ভীষণই ভালো, মানে দিদি তো মানে দিদির মতো, এই যে শিক্ষিকা থেকে দিদি হওয়াটাই খুব বন্ধু, ভীষণভাবে বন্ধু, মানে আমরা খাওয়া বসা ওঠা চলা সবকিছু একসাথে, এরকম মানে একদম দিদির মতোই পরিবার, একদম পরিবারই, মানে দিদির বাড়িতে বসে এরকম হয়েছে, আমরা অনুষ্ঠান করেছি, তারপরে বিশাল একটা খাওয়া সেশন চলেছে এরকম, বেশ মানে দিদির শাড়ি পরে আমরা, দিদি আমাদেরকে শাড়ি দিয়েছে, আমরা ওই পরে অনুষ্ঠান করতে গেছি, মানে ভালো একটা মিষ্টি সম্পর্ক। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমি কোনোদিনও এরকম ব্যাপারটা পাইনি, কাজে ওই চাপে মানুষ হয়নি। বাহ, তো সেই জন্যই ওই রেজাল্ট বা পরীক্ষা বলো ওই টেনশনটা কাজ করে, ভয়টা কোনোদিনই ছিল না। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের ওপারের যারা দর্শক বন্ধুরা রয়েছে, মাঝে মধ্যে নানান কাজের চাপে তারা একটু টেনশনে পড়ে যায়, আর তোমাদের মতন মানুষরা গান শুনিয়ে তাদের স্ট্রেসটাকে রিলিভ করে। এখন কি শোনাবে? এখন আবার একটা পূজা পর্যায়ে চলে যাই, চলো।
দেখবে যখন মন খুব খারাপ কিংবা মন খুব ভালো, যে কোনো একটা সময় রবি ঠাকুরের গান শুনলে হালকা করে ঠোঁটের কোণায় একটা হাসি আসবে না, এরম কিন্তু আজ অবধি হয়নি। আমাদের পর্বের আজকের মতন শেষ বিরতিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে বিরতির পর। আচ্ছা, তুমি যখন আমাদের এখানে এসেছো তখন আমার একটা ইচ্ছে তুমি রাখবে? বলে ভালো, চেষ্টা করছি। রাখবে তো? না রাখলে বলবো না কিন্তু। চেষ্টা করছি। আমার একটা খুব পছন্দের রবি ঠাকুরের গান আছে, গানটা হচ্ছে বরিশ ধারার মাঝে। এটা তো ভীষণ প্রাসঙ্গিক। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আজকের আমাদের এই অবেলার আড্ডার পর্বটাকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলবো যে একটা স্নিগ্ধ শান্তভাবে কাটাচ্ছি আমরা আজকের সন্ধ্যাটা। আচ্ছা, একটা কথা বলো, গান ছাড়া, দিদিমণি ছাড়া আর অমৃতা মানুষ হিসেবে কি কি পছন্দ করে? ক্রিয়েটিভিটিটা ভীষণ পছন্দ হয়। আচ্ছা, যেমন? মানে নতুন নতুন সব কিছু করতেই ভালোবাসি, সব কিছুতেই একটা দেখি না করলে কি হয়, এরকম একটা ব্যাপার আছে। আমি তো ছোটবেলা থেকে সবই শিখেছি, গান নাচ আঁকা, মানে গানের পরে আঁকাটা আমার ফেভারিট। আঁকা নাচ সব শিখেছো? করিয়ে দিয়েছে। খুব সুন্দর। বেড়াতে যেতে ভালোবাসো? ভীষণ, ওটা তো ভীষণ ভাবে। কোথায়? পাহাড়, সমুদ্র? না, পাহাড়টা বেশি পছন্দ। পাহাড় বেশি পছন্দ। আচ্ছা, বেড়াতে গেছো এরকম নিজের মনের পছন্দের একটা জায়গায়, সেখান থেকে কোনো মেমরি মনে পড়ছে যেটা, সেটা ভালো হতে পারে, টেনশনের হতে পারে, যা খুশি শেয়ার করার মতো? বললাম আমার মানে ঠাকুরের ইচ্ছায় বা রবি ঠাকুরের ইচ্ছায় যাই বলো না কেন, একটু টেনশনটা কম আমার জীবনে। আচ্ছা, তাহলে মজার কোনো এক্সপেরিয়েন্স বা মানে কিছু? মজার মানে স্নিগ্ধতা বলছি। আমি পাহাড় ভীষণ ভালোবাসি, মানে বাবাও আর কি, বেড়ানোটা মেনলি বাবার কাছে, বাবার ভীষণ উৎসাহ। বাবার তো প্রায় পুরো ভারতবর্ষে মোটামুটি ঘোরা 2-3 বার করে। আর বাবা ট্রেকিং করতে ভালোবাসেন, বাবা পাহাড়ে ট্রেকিং করতেন, এখন করেন না। তো সেই থেকেই পাহাড়ে বেশিবার যাওয়া, পাহাড়কেই ভালো লাগা। তো আমাদের এমনি ভারতবর্ষতে হিমালয় তো কোনো তুলনা হয় না, মানে বাইরের থেকে। আরেকটা যেটা মানে খুব শান্ত স্নিগ্ধ লেগেছে আমার, ভুটানটা। ভুটানে যখন গেছি আমার সত্যিই ফিরতে ইচ্ছা করছিল না। আমি একটু মানে জাতি ধর্ম নির্বিশেষে বলছি, আমি একটু ভগবান বুদ্ধকে ভালোবাসি বেশি, মানে ওনার পুজোটা বেশি করি। মানে আমি কোনো পুজো করি না, বৌদ্ধ ধর্মটা আমার ভালো লাগে। হ্যাঁ, ওদের ওই মতবাদ যায়, হ্যাঁ। বা আমার প্রদীপ শিখাটা খুব পছন্দের। ওরা যে প্রদীপ জ্বালিয়ে যে আরাধনাটা করে, সেটা আমার ভীষণ ভালো লাগে, ধ্যানটা। তো সেখান থেকে প্রথম, সেটা তো একটা ভুটানের ব্যাপার আছে, কিন্তু ভীষণ শান্ত স্নিগ্ধ প্রকৃতি, মানে এটা আমাকে খুব টেনেছে। তো বেড়াতে গিয়েও কি গান গাওয়া হয়? গান তো সবসময় চলছে, বাথরুমে চলছে, ঘরে চলছে, বেড়াতে গিয়ে মানে দেখো, পরিস্থিতিতে পড়লে একটা না একটা লাইন বেরিয়েই আসে। সেটা তুমি দুঃখের পরিস্থিতি বলো, বেড়ানো বলো, আনন্দ বলো, একটা না একটা কিছু বেরিয়েই আসে। আচ্ছা, তুমি যখন আমাদের এখানে এসেছো তখন আমার একটা ইচ্ছে তুমি রাখবে? বলে ভালো, চেষ্টা করছি। রাখবে তো? না রাখলে বলবো না কিন্তু। চেষ্টা করছি। আমার একটা খুব পছন্দের রবি ঠাকুরের গান আছে, গানটা হচ্ছে বরিশ ধারার মাঝে। এটা তো ভীষণ প্রাসঙ্গিক। তুমি এই গানটা, মানে তুমিও কি ভাবছিলে এই গানটাই শোনাবে? না, সেরকম কিছু ভাবিনি, আমি কিন্তু এই গানটা একটু শুনতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু মানে এখনকার সত্যি যা অবস্থা চারদিকে, তো সেখানে শান্তি বার্তা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এই গানটাই বলি, আমার তোমার সাথে কিছুটা মিল হয়ে গেছে, কারণ শান্তি বার্তা, বৌদ্ধ ধর্ম সবকিছু মিলেই একটা হয়ে গেছে। একদম, চলো।
আমি জানি নতুন নতুন গান, ভালো ভালো গান কিংবা চেনা গানগুলোকে আবারও নতুনভাবে ফিরে পাওয়ার জন্য অবেলা আড্ডা তোমাদের এত পছন্দের একটা অনুষ্ঠান। কিন্তু আমার কেন বলো তো ভালো লাগে? এক তো তোমাদের সঙ্গে দেখা হয়, আর একটা ভালো লাগার কারণ হচ্ছে নিত্য নতুন মানুষজনের সঙ্গে পরিচয় হচ্ছে, তাদের জীবনের কাহিনী জানতে পারছি এবং তাদের অভিজ্ঞতার একটা ছোট্ট অংশ হতে পারছি। সেটাই সবথেকে বোধহয় বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আচ্ছা, একটা কথা বলো, তুমি বলছিলে যে তুমি অবেলা আড্ডা দেখো এবং সেখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে আসা। কেমন লাগলো তোমার আমাদের পরিবারের অংশ হয়ে? ভীষণ ভালো। আচ্ছা, মানে তোমার সাথে তো আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। আর অবেলায় আড্ডায় যার মারফত আসা, তিনিও সবসময় আমাকে মানে করে গেছেন যে মানে আসার জন্য যে পথটা সুগম উৎসাহ করেছেন। দেখানো। হ্যাঁ, পথটা সুগম করেছে, যেটা সব জায়গায় পাওয়া যায় না। বেশ, আর তোমার সঙ্গে আড্ডা দিয়ে আমারও খুব ভালো লাগলো। মিষ্টি মিষ্টি করে বেশ কিছু কথা জানলাম, আর কিছু কথা বাকি রয়ে গেল। চাইবো আবারও তুমি কোনোদিন আমাদের মাঝখানে এসে সেই বাকি রওয়া কথাগুলো তুলে ধরবে। কিন্তু যেতে যেতে কোন গানটা গাইতে ইচ্ছে করছে? যেতে যেতে আমাদের জীবনচক্রের একটা গান গাই, সুখ দুঃখ নিয়ে জীবন। বেশ, সারা বছরই আমাদের সবকিছুর মধ্যে দিয়েই চলতে হয়, একদমই। তো সেরকম একটা গানে যাই। মম চিত্তে নিতে নিত্যে কে যে নাচে, তাতা থুই থুই তাতা থুই থুই